ব্যবসাকে হালাল করেছে। কিন্তু সুদ কেন খাইবা? সুদের কাছে কেন যাইবা? সুদ খাইলে তো জীবনে সব ধ্বংস হয়ে যাবে। সুদ খাওয়াতে রাজি আছেন কেউ? যারা সুদের সাথে জড়িত আছে আমরা সুদ ছাড়তে পারবো ইনশাআল্লাহ? কথা বলেন ইনশাআল্লাহ। বলছি কেন আমি ইনশাআল্লাহ বলছি? শুধু ওই সময়টা পার হওয়ার জন্য, কিন্তু সুদ ছাড়তে হবে এখানে কোনো ইনশাআল্লাহ নেই কি নাই? আপনি আল্লাহকে দায়িত্ব দিবেন যে আল্লাহ যদি ছাড়াই হুজুর তাহলে ছাড়বো, এই কাজ করা যাবে? এই বোঝেন নাই আপনারা? আমি বলছি সুদ ছাড়বেন কারা কারা? আপনারা সবাই বলতেছেন যে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলা যাবে কোন কারণে? আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে ওই পর্যন্ত। কোন পর্যন্ত? বাড়িতে যাওয়া পর্যন্ত অথবা ব্যাংকে যাওয়া পর্যন্ত। আমি আর কোশ্চেন কেন সুদ খাওয়াবো? এই সময়টা পাওয়ার জন্য ইনশাআল্লাহ বলতে হবে, কিন্তু সুদ ছাড়বই ছাড়বো এখানে কোনো ইনশাআল্লাহ হবে? এই আপনাকে যদি বলা, আমি বুঝাই একটু, আপনাকে যদি বলা হয় যে নামাজ পড়েন, আপনি বলবেন ইনশাআল্লাহ হুজুর নামাজ পড়ব। এই নামাজের ক্ষেত্রে ইনশাআল্লাহ বলা জায়েজ নাই কি নাই? নামাজের ক্ষেত্রে যদি বলা হয় হজ করতে যান, টাকা হয়েছে, আপনি বলবেন ইনশাআল্লাহ, এখানে ইনশাআল্লাহ বলা জায়েজ? কেন জায়েজ নাই? আপনাকে নামাজ পড়তেই হবে। আপনার সামর্থ্য থাকলে আপনাকে হজ করতেই হবে। আপনার টাকা থাকলে আপনাকে যাকাত দিতেই হবে। এখানে ইনশাআল্লাহ বলে দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিবেন। এই ইনশাআল্লাহ কখনোই আল্লাহ পছন্দ করবে? ইনশাআল্লাহ বলা যাবে সময়ের জন্য। কিসের জন্য? আল্লাহ যদি সময় দেয়, এই সময়ের জন্য ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে আগামী বছর বাঁচিয়ে রাখে, আমি হজ করতে যাব। আপনি এখন ঘুমিয়ে আছেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি ফজর পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখে, নামাজের ক্ষেত্রে অবশ্যই পড়বেন তো নামাজ। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে পড়বেন, পরিবারদেরকে পড়াইতে হবে। নিজে পড়বেন, পরিবারদেরকেও পড়াইতে হবে। নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে, পরিবারদেরকেও বাঁচাইতে হবে। যদি আমি বাঁচি, আমার পরিবারকে বাঁচাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার বেঁচে গেলে, মানে যার যার পরিবার বেঁচে গেলে কেউ আর জাহান্নামে যাবে না। বুঝছেন আমার সিস্টেমটা কি? কত সুন্দর বিচার আমাদেরকে বের হয়েছে। নামাজ আপনি পড়বেন, আমি পড়বো, আমার পরিবার জান্নাতে যাবে, সবার পরিবার চলে যাবে, কেউ তো আপনার জাহান্নামে যাবে। নিজেও পড়ি না, পরিবারেও কেউ পড়ে না। তো আমি যে কথা বলতেছিলাম, সুদ। সুদ ছাড়তে হবে আপনাদের। জাহান্নাম থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদেরকে সুদ কি করতে হবে? কি করতে হবে? ছাড়তে হবে। রাজি আছেন সবাই? আল্লাহকে হাত তুলে দেখেন যে আল্লাহ, এই তো হাত উঁচু করতেছেন না, তার মানে আপনি ছাড়তেও রাজি না। এই হাত উঁচু করলাম না, আমার হাত একবার যদি আল্লাহর সামনে হাত উঁচু করে দেখাই, তাকায় থাকে আমার আল্লাহ, এই ফেরেশতা আমার বান্দার কেন হাত তুলেছে? বলে আল্লাহ সুদ ছাড়তে চায়। বলে তওবা করেছে? বলে জি আল্লাহ তওবা করেছে। বলে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যারা আমি আল্লাহকে দেখাবার জন্য হাত তুলেছে, আমি আল্লাহ তাদের সবার হাতকে কবুল করে নিলাম। তাদেরকে দুনিয়ার সুদ মুক্ত অবস্থায় দুনিয়ার জমিন থেকে ইমানদার বানায়া আমি আল্লাহ কবরে আনবো। হাত উঁচু করেন আর মুখে বলেন, যে অবস্থায় বলেন না কেন, সারাক্ষণ যদি আল্লাহর কাছে বলে আল্লাহ আমার দোয়া কবুল করে নাও, আমার মতো পাপী কেউ নাই, কেউ নাই, কেউ নাই। সুদের সাথে জড়িত আছে, কোন সুদ খাই, ঘুষ খাই, অন্যায় করেছি, জুলুম করেছি, নির্যাতন করেছি, আল্লাহ আল্লাহ চোর গাড়ি সব পেকে গিয়েছে, আল্লাহ তোমার সামনে মাথা নত করলাম, আমার জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহর কসম, আল্লাহর কসম, বান্দা বলছেন আল্লাহ উদউনি আস্তাজিব লাকুম, আমার বান্দারা আমাকে ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য কুদরতি চেয়ারে বসে আছি।